তায়েফের ইতিহাসের দিকে একটু নজর করে তাকান। নবীজিকে কেমন কষ্ট তারা দিয়েছে। আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনের মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের ওয়াহদানিয়াত যারা স্বীকার করে, একবার যারা জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, যার মুখে একবার উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল এই কথাটা বলতে তায়েফে গেছেন, নবীজিকে এই পরিমাণ পাথর মারছে। সিরাত লেখে আল্লাহর রাসূল রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে মাটির ভেতরে আল্লাহর নবী পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওরা আল্লাহর রাসূলের মাথায় পানি দিয়া হুশ আনায় আবার দাঁড় করে পাথর মারছে। নবীজি আবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ওরা এত বড় জালেম যে ওরা আবার রাসূলকে মাথায় পানি দিয়া হুশ আসছে, হাবিবে কিবরিয়াকে পাথর মেরে মেরে জখম করেছে, রক্তাক্ত করেছে। এ তায়েফে পাথরের আঘাতে নবীজির দেহে কেমন জখম হয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিঠ ডলে দিতেন, গোসল করাতেন, পিঠে তেল ডলে দিতেন। দিন আল্লাহর রাসূলের ক্ষত বিক্ষত দেহটা তেল দিচ্ছেন, আর আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো সরকার, ওগো সরদার, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি? পিঠে এত কিসের দাগ? আল্লাহর নবী বলে আয়েশা, বসন্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ দেন না, এটা বসন্তের কোনো দাগ না, এটা যে আমি তায়েফে মানুষকে আল্লাহর কথা বলতে গিয়েছিলাম, ওরা যে চতুর্দিক থেকে আমায় পাথর মারছে, এটা তায়েফের জালিম বাচ্চাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। কতটা পাথর মারলে যে পিঠ পিছনের অংশ ক্ষতবিক্ষত, এত দাগ বহুকাল পরেও বসন্তের দাগের মতো দেখা যায়, চাকা 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 চাকা। এই পয়গম্বর খুলুকে আযীম, তিনি আখলাকওয়ালা পয়গম্বর। তিনি তায়েফে যখন অজ্ঞান হয়ে রক্তাক্ত পড়ে রইছেন, এত রক্ত ঝরছে আল্লাহর রাসূলের গায়ের থেকে যে নবীজির পা দুকা স্যান্ডেল দুইটা নবীজির পায়ের তালুর সাথে রক্ত জমাট বেঁধে রৌদ্রের তাপে শুকায় আটকায় গেছে। হযরত যায়েদ বলেন, নবীজির পায়ের জুতা খোলার জন্য আমি জুতা ধরে টান দিলে আল্লাহর রাসূল চিৎকার করে উঠে আর বলে, যায়েদ জুতা ধরে টান দিও না, জুতায় টান দিলে কলিজায় টান লাগে। এতটা রক্ত আল্লাহর রাসূলের গায়ের থেকে ঝরেছে। ফিরিস্তা এসে বলে, সরকার গো, আপনার গায়ের ঝরার রক্তের এ দৃশ্য দেখে আল্লাহ তাআলা এ পাহাড়ের ফিরিস্তা আমাকে পাঠাইছেন, আপনি যদি আদেশ করেন তাহলে দুই পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে জমিনের সাথে আমি মিশায়া দিব, একটু অনুমতি দেন। তায়েফবাসী যারা আপনাকে আক্রমণ করেছে, আঘাত করেছে, পাথর মেরেছে, ওগরে দুই পাহাড়ের চাপা দিয়া মাটির সাথে নিঃশেষ করে মিশায়া দিই। ফিরিস্তা এ আবেদন করলেই সরওয়ারে দু আলম নবী ফিরিস্তাদের লগে কথা কয় না, হাবিবুল্লাহ আল্লাহর সাথে কথা কয়। খুলুকে আযীম পয়গম্বর দুইটা হাত আল্লাহকে তুইলা আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ,
ওরা আমারে চিনে নাই। ওরা যদি চিনতো আমি কে, তাইলে আমাকে পাথর মারত না। আল্লাহ, তুমি আমার এই কওমকে মাফ করে দাও, ওরা আমারে চিনে নাই, ওদের ক্ষমা করে দাও। শুধু তাই নয়, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ গো, ওদেরকে হালাক করে দিলে কালেমার দাওয়াত কার কাছে দিমু? ওদের খানদান থেকেই তো এক সময় উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আখলাক। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। জাহেলদের কার্যক্রমে খুলুকে আজিম হলো জাহেলদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উঠা পড়া লাগা যায় না, বরঞ্চ তাদেরকে মাফ করে দেয়, তাদেরকেও মাফ করে দেয় এবং তাদের সাথে উত্তম মুআমালা করে। তারা খারাপ করে আর তার সাথে উত্তম মুআমালা করে। আল্লাহর রাসূল এ কারণেই বলেন, আখলাকি হতে চাও, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার ক্ষতি করতে এগিয়ে আসে তুমি তার উপকারে আগায়া যাও। আল্লাহু আকবার কাবীরা। সে তোমার ক্ষতি করতে চায়, তুমি তার উপকার করো। খুযিল আফওয়া, এটা আখলাক। ওয়া'মুর বিল উরফ, ভালো কাজের নির্দেশ করা আখলাক। ওয়া আ'রিজ আনিল জাহিলিন, জাহেলের কথায় কান দিতে নাই। জাহেল তো কত কিছুই কয়, তাদেরকে অ্যাভয়েড করে চলো। এ কথা আল্লাহও কয়, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলে, আমি রহমানের গোলামদের একটা গুণ, জমিনে তারা হাঁটে বিনয়ের কদম ফেলে, বিনয়ের সাথে হাঁটে, তারা বড় আখলাক। আর তাদের যদি জাহেলরা কিছু বলে, জাহেলদের কথায় কর্ণপাত করে না। কেউ তাদের গালি দিলে পাল্টা গালি তারা দেয় না, তারা শান্তি কামনা করে, সালাম দিয়ে বেরিয়ে চলে যায়। এরকম নম্রতা, ভদ্রতা, এটা হলো আখলাক। খোদার কসম, ইসলামের মহাবিজয় তরবারি এর ধার দিয়ে নয়, ইসলামের মহাবিজয় অর্থকরী সম্পদ দিয়ে নয়, ইসলামের মহাবিজয় হয়েছে আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। চরিত্রের দ্বারা ইসলামের মহাবিজয় মহান আল্লাহ দান করেছে। কাফেররা মুসলমানের চরিত্র দেখে দেখে কালেমা পড়ে, তারা মুসলমান হয়ে দলে দলে ইসলামের পতাকা তলে জায়গা নিয়েছে। কাফেররা, মুশরিক যারা, তারা মুসলমানের আখলাক দেখে দেখে কালেমা পড়েছে। আর তোমার আমার আখলাকের অবনতি এখন এই পরিমাণ হয়েছে যে মুসলিম ঘরে জন্ম নিয়ে কয় কাফেররাই ভালো। বিদেশ থাকে তো কয় হুজুর ওরাই ভালো, খালি একটাই সমস্যা, ঈমান নাই। ওরাই ভালো, ওরা চুরি করে না, ওরা বাটপারি করে না, ওরা ঘুষ খায় না, ওরা সুদ খায় না, ওরা মানুষের উপরে অত্যাচার করে না, ওরা কাউকে গাল দেয় না, ওরা কারোর উপরে জুলুম করে না, ওরা হেসে হেসে কথা কয়, ওদের মুখের মিষ্টি কথা শুনলে দিল তুষ্ট হয়ে যায়। ওরা 2 নাম্বারই করে না, 2 নাম্বার দিয়া 1 নাম্বার কয় না, ওরা মানুষকে ধোঁকা দেয় না, ওরা ভালো। ওরা তো আমাদের আখলাক লয়ে গেছে গা, ওরা ভালো, ওরা ভালো। ওরা কি ভালো? ওদের ঈমানই নাই, কিন্তু আচরণের কারণে মুসলিম হয়ে সে কাফেরের গুণ গায় আর নিজের
মুসলমান জাতিকে ওরা গালি দেয়। দিবে না কেন? মুসলিম হিসেবে আমরা জাতি গঠনে চরিত্র গঠন তো নয়, চরিত্রকে বরবাদ করার পদক্ষেপ ধাপে ধাপে আমরা করে আমাদের মুসলিম সমাজকে আমরা তছনছ করে তাদেরকে দুর্নীতিতে এক নাম্বার বারবার বানাইছি। বারবার দুর্নীতিতে এক নাম্বার। এদের প্রশংসা কিভাবে করা যায়? এরা জাতির সাথে প্রতারণা করে। এরা মুসলিম দেশে মুসলমান মিল্লাতের সাথে প্রতারণা করে। এই প্রতারক অথবা এই দুশ্চরিত্র যারা, তারা আবার এই সমাজটাকে দুশ্চরিত্র বানাতে চায়। সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র নষ্ট করে এদেরকে ইনসানিয়তের বাউন্ডারির বাইরে নেওয়ার চক্রান্ত তারা করে। আমরা তাদের তালেও তো তাল দিয়ে যাই, কারণ আমরা আখলাক কি জিনিস এটা চিনার মতো মাদ্দা এখন আমাদের ভেতরে যেন নাই। ভালো আর মন্দ, হালাল আর হারাম, ন্যায় আর অন্যায় বুঝার যোগ্যতা মুসলিম সমাজের মুসলমানের কাছ থেকে ধীরে 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 উঠে যেতে শুরু করেছে, উঠে যাচ্ছে। আখলাক নাই। অথচ ইসলামের মহাবিজয় অস্ত্রে নয়, ইসলামের মহাবিজয় যেটা, এটা চরিত্রের কারণে হয়েছে। চরিত্রের কারণে ইসলামের মুসলমানের চরিত্র দেখে একজন মুসলমান না, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।